বাংলাদেশের কাছে আধার কার্ড, নকশালবাড়ি থেকে গ্রেপ্তার সুকুমার চন্দ্র শীল। 4 মাস আগে নাকি ফুলবাড়ি সীমান্তে অনুপ্রবেশ করে এই ব্যক্তি। কালীগঞ্জে গিয়ে আধার কার্ড তৈরি করে বাংলাদেশি, ফিরে এসে নকশালবাড়িতে ভাড়া বাড়িতে বসবাস। বাংলাদেশের কাছে আধার কার্ড, বাংলাদেশি পরিচয় আত্মগোপন করে বসবাস। এসএসবির অভিযানে গ্রেপ্তার বাংলাদেশি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, একটু জানার চেষ্টা করবো যে বাংলাদেশি পরিচয় নিয়ে আত্মগোপন করছিল এই যুবক কতদিন ধরে, পুলিশের জালে কিভাবে ধরা পড়লো এই ব্যক্তি? দেখো, পুলিশের জালের আগে কিন্তু এসএসবির জালে ধরা পড়ে এই বাংলাদেশি। মূলত 4 মাস আগে তেঁতুলিয়া থেকে সীমান্ত পেরিয়ে একবারে চোরা পথে কিন্তু অনুপ্রবেশ করে এই বাংলাদেশি, এবং তারপরেই সে পৌঁছায় ফুলবাড়িতে, এবং সেখান থেকে বাগডোগরা নকশালবাড়ি হয়ে একবারে কালিয়াগঞ্জে পৌঁছায়। সেখানেই জাল আধার কার্ড বানায় নেয় এই যে বাংলাদেশি, এবং মোটা অঙ্কের টাকার বিনিময়ে একবারে ভারতীয় হয়ে যায় আধার কার্ড পেয়ে। তারপর রীতিমতো নকশালবাড়িতে ভাড়ার বাড়ি থেকে সেলুনের কাজ করত এই বাংলাদেশি, একবারে ভারতীয় পরিচয় দিয়ে। যদিও বাংলাদেশি পরিচয় আত্মগোপন করে এতদিন ছিল, তবে এসএসবির গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এই বাংলাদেশের কাছ থেকে আশ্চর্যজনকভাবে ভারতীয় আধার কার্ড পাওয়া যায়, এবং সঙ্গে বাংলাদেশি পরিচয়পত্র পাওয়া গিয়েছে। গোটা ঘটনায় এসএসবি কিন্তু নকশালবাড়ি পুলিশের হাতে এই ধৃতকে তুলে দিয়েছে। আজ তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে, এবং তারপরেই তদন্তে উঠে আসবে যে কি কি পদ্ধতিতে এই জাল আধার কার্ড তৈরি করা হয়েছিল, কিভাবে অনুপ্রবেশ করেছিল, এবং তার কাছ থেকে কোন ধরনের বৈধ প্রবেশপত্র রয়েছে কিনা, সবকিছু কিন্তু তদন্ত সাপেক্ষ। তবে আজ তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডে নেবে পুলিশ, এবং তারপরে এই ঘটনায় পরিষ্কার আসবে শুধু কি এই সুকুমার চন্দ্র শীল, না এর সঙ্গে আরো একেবারে অনুপ্রবেশ করেছিল ভারতে, সে বিষয়ে কিন্তু তদন্ত শুরু করবে নকশালবাড়ি থানার পুলিশ। ধন্যবাদ। লোকালয়ে ফের দাঁতাল, বক্সার জঙ্গল লাগোয়া ছিপ্রা গ্রামে দলছুট হাতি, আর হাতিটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টায় রয়েছেন বনকর্মীরা। আরো একবার আপনাদের জানাই, লোকালয়ে ফের দাঁতাল, বক্সার জঙ্গল লাগোয়া ছিপ্রা গ্রামে দলছুট হাতি। হাতিটিকে ফেরানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, বন দপ্তরের আধিকারিকরা কি বলছেন আমরা জানবো। আমাদের সঙ্গে রাজকুমার রয়েছে। রাজকুমার, কি জানা যাচ্ছে? লোকালয় ফের দাঁতাল, বক্সার জঙ্গল লাগোয়া ছিপ্রা গ্রামে দলছুট হাতি, হাতিটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টায় বনকর্মীরা। কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, বনকর্মীরা কি ব্যবস্থা নিচ্ছেন? আর এবার একটু ওয়েদার আপডেটের দিকে আমাদের নজর রাখতেই হবে, কারণ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমছে। নিম্নচাপ মৌসুমী অক্ষরেখার প্রভাব কমছে, এবং কালকে থেকে দক্ষিণে কমবে বৃষ্টির পরিমাণ। আর কি বলছে আবহাওয়া অফিস, আপডেট নেব। বিশ্বজিৎ শাহ আমাদের প্রতিনিধি রয়েছে। বিশ্বজিৎ, কি বলছে আবহাওয়া অফিস? দেখো, যে গভীর নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ছিল, সেটি এই মুহূর্তে ঝাড়খণ্ডে সরে গেছে। মূলত উত্তর ঝাড়খণ্ড ও দক্ষিণ বিহার সংলগ্ন এলাকায় রয়েছে, এবং সেটি আরো শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে, এবং যে মৌসুমী অক্ষরেখার প্রভাব ছিল সেটাও অনেকটা কমেছে, এবং তার ফলে যে বৃষ্টির পরিমাণ সেটাও কমবে। আজও সকালের দিকে বেশ মাঝারি বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে। তবে আগামী দুদিন বৃষ্টির পরিমাণ আরো কমবে। তবে বাতাসে জলীয় বাষ্প রয়েছে, তাই জলীয় বাষ্প থাকায় যে অস্বস্তি, অর্থাৎ গরম এবং অস্বস্তি দুটোই বাড়বে। ইতিমধ্যেই বৃষ্টি এবং মেঘলা আকাশের কারণে যে তাপমাত্রা সেটা স্বাভাবিকের নিচে রয়েছে, তাপমাত্রাটা বাড়বে, এবং জলীয় বাষ্পের কারণে অস্বস্তি কিন্তু আগামী 2-3 দিনে বাড়বে। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বেশ, দক্ষিণে যেমন খবর তুমি জানালে, একটু উত্তর নর্থ বেঙ্গলের দিকে আমাদের নজর রাখতে হবে। উত্তরবঙ্গে কেমন ওয়েদার থাকবে, কি বলছে আবহাওয়া অফিস? উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। উপরের দিকে জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর, এই যে জেলাগুলি অর্থাৎ বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে থাকবে। তবে আগামীকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। তবে শনিবার থেকে আবারও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, শনিবার থেকে সোমবার আরো একটি স্পেল শুরু হতে পারে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। টানা বৃষ্টিতে ঘাটালে প্লাবন পরিস্থিতি, আর ঘাটাল পুরসভার 13টি ওয়ার্ড প্লাবিত হয়ে রয়েছে। ক্রমশ বাড়ছে শিলাবতী ঝুমি নদীর জলস্তর। রাস্তায় নৌকা ডিঙিতে যাতায়াত করতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। সচেতন করতে একাধিক এলাকায় চলছে মাইকিং পুলিশের তরফ থেকে। ঘাটালে প্লাবন পরিস্থিতি পরিদর্শনে সেচমন্ত্রী।
একই প্রতিদিন বৃষ্টি আর তার উপরে নাগারে জল ছাড়ছে ডিভিসি। জলমগ্ন রাজ্যের নানান এলাকা। বর্ষায় এক নাগারে বৃষ্টি, দোসর ডিভিসি। ঝাড়খণ্ডে বৃষ্টি হলে প্রচুর জল ছাড়ে ডিভিসি। এর জেরে ভেসে যায় এ রাজ্যের নানা জেলা। এবছরও একই ভোগান্তি। ফুলে ফেপে উঠেছে রূপনারায়ণ মুন্ডেশ্বরী। এর জেরে হুগলির খানাকুলের রাস্তায় স্রোত, বাড়িতেও ঢুকেছে জল। আরামবাগ গড়ের ঘাট রাজ্য সড়কে নেমেছে নৌকা। রাস্তায় হাঁটু জল, কাঁধে সাইকেল। এটা বাঁকুড়ার বিষ্ণুপুরের ধানগোড়ার অবস্থা। লাগাতার বৃষ্টিতে ঘরে জল, রাস্তা ডুবে গিয়েছে, চাষের জমিতেও জল। গ্রামীণ সড়কের ওপর রীতিমতো হাঁটু জল। আমার পেছন দিকে রয়েছে জন্তা লয়ার সহ বেশ কয়েকটি গ্রাম এবং সামনের দিকে রয়েছে ধানগোড়া। এই এলাকার মানুষরা জীবনের ঝুঁকি নিয়েই সকাল থেকে এই রাস্তা দিয়ে পারাপার করছে। রাস্তা ডুবে গেছে, ঘর পড়ে গেছে, কতটা সমস্যা হচ্ছে? অনেক সমস্যা হচ্ছে। কোথা থেকে জল এলো? ওই যে আকাশ থেকে, মাঠের থেকে জল, বৃষ্টির জল। বীরভূমের মোহাম্মদ বাজারের পচ্চনপুর, এখানে দ্বারকা ফুসছে জল। রাস্তায় পাথর খাদানে যাওয়ার পথে ডাম্পার আটকে বিপত্তি। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, এই পুরো এলাকার ৮টি এলাকা জলমগ্ন। রাস্তায় জল, ভরসা এখন নৌকা, ডিঙি। জল বাড়ছে, আমাদের শিলাবতী আছে, প্রি ডেঞ্জার লেভেল অলরেডি ক্রস করে ফেলেছে। আমাদের যে রূপনারায়ণ প্লাস ওল্ড কোসাই আছে সেখানে অলরেডি ডেঞ্জার লেভেল ক্রস করে ফেলেছে। তো আমাদের যে রিলিফ অ্যান্ড রেস্কিউ ওয়ার্কস আছে কন্টিনিউয়াসলি চলছে। আমাদের যে মেডিকেল ক্যাম্পস প্লাস যে কমিউনিটি কিচেনস আছে সেটা অলরেডি ইন প্লেস আছে। ঝাড়গ্রামেও লাগাতার বৃষ্টি, ডুলুং নদীর জল উপচে রাস্তায়। গোপীবল্লভপুরের সঙ্গে ঝাড়গ্রাম শহরে যাওয়ার কজওয়ে জলের তলায়। নিউজ 18 বাংলা।